ওই যে ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়ায়। ওই যে সুদের টাকায় পাহাড় করিলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি, ফিরিজে রাখা গোস্ত বছর বড় খাইলে রান, এইভাবে কাটাবি রে তুই কত কাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ওই যে গরিবের হক নষ্ট করলি, তাবলীগের আমির সাজিলি, গরিবের হক নষ্ট করলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। সিল্লে বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ওই মানুষের জন্য অনুতাপ, মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি করে, ওই মানুষের জন্য অনুতাপ, সব গোস্ত একা একা খায়, ওই মানুষের জন্য অনুতাপ, গরিব এক না দিয়ে ফিরিজের মধ্যে ভরে, ওই নামাজির জন্য অনুতাপ। যেই নামাজি যেই জিকিরকারী মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জিকির করে, তাদের জন্য আল্লাহ আফসোস করে। সিল্লে এখন ঠিক কিনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে। আল্লাহ বললেন ফাবাসারনাহু ফিগুলা ফাবাসারনাহু বিগুলামিল হালিম। আল্লাহ বললেন বিগুলামিন হালিমে, বন্ধু আমি একটা গোলাম দান করব, অর্থাৎ ছেলে দান করব। আল্লাহ তাকে একটা ছেলে দান করলেন। ছেলেটা যখন বাদান সত্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে নিজের সন্তানটাকে আমি কোরবানি করছি, নিজের সন্তানকে কোরবানি করতেছি। এই স্বপ্ন দেখে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উট কোরবানি করলেন। আল্লাহ বলেন বন্ধুরে, স্বপ্নে যেটা দেখছো এটা বাস্তবায়ন করো। উট কোরবানি বাজান হয় নাই। আল্লাহ বললেন ফালাম্মা, হে বন্ধু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া ছেলের কাছে যা বলে বেটা ইসমাইল, আল্লাহ বললেন ফালাম্মা কোরবানি করো। বাবা তুমি কি কোরবানি হইতে রাজি? আল্লাহ আমাকে হুকুম দিছে। বাবা যখন বলল ফালাম্মা, সন্তান বলে আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? ও বাবা তুমি যখন কোরবানি করে যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতেও রাজি। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে বাদান আপনার জমিনে শোয়াইলেন। ইসমাইল টান হয়ে শুয়ে পড়লেন, হাত টান করে দিলেন, মাথা টান করে দিয়ে বললেন বাবা কোরবানি করো। আসলামা আমি আল্লাহর রাস্তায় রাজি আছি। হাতে রশি লাগাতে চায়। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আর হাতে রশি লাগাইতে হবে না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আমাকে ধৈর্য ধারণ পাবেন, আপনি আমাকে কোরবানি করবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না, হাতও নড়বে না, পাও পর্যন্ত নড়বে না। বাবা তুমি কোরবানি করো। আমাকে যদি আপনি হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া যদি কোরবানি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাইল আমার রাস্তায় আসলামা কোরবানি হইতে যদি তুমি রাজি থাকতে, তাহলে তোমার পায়ে রশি কেন, হাতে রশি কেন? আল্লাহ কিয়ামতের দিন এই কথা বলবে, এই সুযোগটা আমি দিব না। সিল্লায়া কান্নার হাওয়া দেন। কোরবানিটা কি? নিজের ভালোবাসা জিনিসকে কোরবানি করা। আর এখন আমাদের কোরবানি একজন 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আসছে, বাড়ির মধ্যে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি বুদ্ধে বাঁধিয়ে রাখে। একটা লোক যদি হাইতে যায়, আইরে গরু মানুষ দেখলে আপনার এরকম করে পাও দিয়ে মাটি হেসড়ে কথা কয় না রে।
হেসে কিনে এই যে আইরিয়া গরু যখন তুই আইরিয়া যদি লড়াই দে এক আইরিয়া আপনার পা দিয়া মাটি খোদে খুদে কাতা বাদে কয় একটা শব্দ করে আছে না নাই এর মানে এরকম করে মাটি খোদে কয় যে আমি তোকে এই জায়গা পুতবো আর ও করে কয় আয় কথা কয় না রে ওরকম মারামারি করতে লাঠি ছোটা লাগে না আর আমরা যদি একজনের সাথে দ্বন্দ্ব হয় বা দ্বারা দৌড়া বাড়ির যায় একটা বাসলি আছে আর গরুর কিন্তু লাঠি ছোটা লাগে না লাঠি ছোটা আল্লাহ মাথার উপরে দিছে সুবহানাল্লাহ এটা জোরে কর আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না এবার 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনি আমার পরামানিক ভাই রাস্তা দিয়ে যাচ্ছে যা বলতেছে ভাইজান আমি কোরবানির গরু আনছি কয় খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কয় ঘুরিয়ে দেখেন বুঝে না রে এদিকে মেম্বার ভাই যাচ্ছে বাড়িওয়ালা বলে মেম্বার সাহেব আছেন খালি তো মেম্বারই করেন দেখেন কত বড় গরু কোরবানি দিচ্ছি গরুটা কেমন হয়েছে মেম্বার চিন্তা করতেছে ও তো মানুষ দেখানোর জন্য কোরবানি করতে কয় খুব সুন্দর হয়েছে কয় মেম্বার সাহেব ঘুরিয়ে দেখেন কথা বুঝতেছেন না মেম্বার সাহেব চিন্তা করতেছে ও তো আমাকে সহজভাবে যাইতে দিবে না তখন মেম্বার সাহেব সুন্দর করে বুঝ দিছে সুন্দর হয়েছে কোরআন হাদিসে কোরবানি যেরকম কেনা দরকার যেরকম আনার দরকার সেই রকম কোরবানি হয়েছে তখন লোকটা বলে শুনলে না কত টাকা দিয়ে আনছি আছে না নাই মানুষ দেখানোর জন্য যদি কোরবানি করো এই কোরবানি আল্লাহর দরবারে বদন কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না কোরবানি মানে ত্যাগ আল্লাহ কি কোরবানি খায় আল্লাহ কি গোস্ত খায় আল্লাহ দেখে ইচ্ছাটা আল্লাহ গোস্তও খায় না রক্তও খায় না আল্লাহ দেখে মানুষের মনের ইচ্ছা মানুষের নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত সিল্লে এখন মারহাবা গরু কোরবানি দেওয়ার পরে এদিক তাকান খালি এদিক তাকান কে মানুষের বুড়া কিন্তু ছেলে যুবকদের চাইতে তো তুমি খুব চালু আছো দেখতেছি একটা যুবক কোনো দিকে তাকান আর বুড়ো মানুষ তুমি মুহাম্মদ তারা সব দিকের খবর নিতেছে তাহলে তোমার বউ কি অশান্তি আছে তোমার জন্য কি যেন বলতেছিলাম মার হবে একটু জোর কর আগে যদি এই যে ভাইজান আছে মেম্বার ভাই আছে আগে যদি সমাজের মধ্যে গ্রামের মধ্যে যদি গরু কোরবানি কম হইতো গরিব মানুষ বাদান গোস্ত পাইছো 3 কেজি 4 কেজি এখন যদি সমাজের মধ্যে যদি 20টাও 30টাও যদি গরু হয় গরিব মানুষ গোস্ত পায় 1.5 কেজি কথা কোন তার মানে কি তা জানেন এই ফ্রিজ হলো গরিবের শত্রু আর যদি ফ্রিজ না থাকতো ও শুটকি করে আর জাল দিয়ে দিয়ে সিদ্ধ করে কয়দিন রাখতো ফ্রিজে আসে দেখে এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খায় রাক্ষস দেখছে এইরকম রাক্ষস দেখলে আবার কিছু কিছু বেটা শালারা ফতুয়া দিয়ে দেয় এই কোরবানি সারা বছর খায় শালা তুই কাকা বুঝে না আন্দাজে ফতুয়া দিও না যায় যা সকলে আমরাও জানি তো কই ফতুয়া দিবে রে দালালি করতে চাও না এদিকে গরিবের হক মারতেছে আর শালা দালালি করতেছে দালালি কম করে করিও দালালি করো গরিবের পক্ষে দালালি করো ও 1 টুকরা গোস্ত খাওয়াবে তো চিনি না ফতুয়া দেয়া যায় এই কোরবানির গোস্ত ওই কোরবানির আগের দিন পর্যন্ত খাওয়া যায় রাক্ষস রাক্ষসী ফতুয়া এগুলি কি ফতুয়া রাক্ষসী ফতুয়া খান আপিত তো নাই কালেকশন হতেছে না এখনই ধরবো ওদের উঠেও তো সময় বলে না দিবিনি তো আমার ও আস্তে সাইজ করি কি কর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো নারায়ণ তাকবীর মাথা মারতে জোর কর না না কয় টাকা কালেকশন হয়েছে 1.5 টাকা দিয়েই মসজিদ হরজ আছে নাকি কি যেন বলতেছিলেন কোরবানি
এই যে গরিবের এই যে ফ্রিজ এসে গরিবের হক নষ্ট হচ্ছে। একজনের এখন একটা গরু কোরবানিতে 7 মণ 10 মণ গোস্ত হয়, ও যদি ফ্রিজ না থাকতো তার 10 মণ গোস্ত হয়, তার 3টে ফ্রিজ। আর ফ্রিজ যদি না থাকতো তাহলে এই গোস্ত কি ফ্রিজে ঢুকাতে পারতো? তাহলে এই গোস্তগুলি গরিব মানুষ পাইতো কিনে? কতক্ষণ পাইতো কিনে? পাইতো। তাহলে গরিবের 1 নম্বর শত্রু হলো ফ্রিজ। গোস্ত হাদিস শরীফে আমরা পেয়েছি 3 ভাগে ভাগ হবে। কয় ভাগ? 1 ভাগ হলো নিজে খান, আর 1 ভাগ আত্মস্বজন, আর 1 ভাগ হলো গরিব মিসকিন। এইটা এলাকার মানুষ, সমাজের মানুষ মিলিয়ে, মসজিদের মহল্লার প্রধানেরা বসিয়ে গরিবকে নিয়ে বাদান আপনার সমাজ করে। ওই মিসকিনের ভাগ গরিবের ভাগটা বাদান সমাজের মধ্যে বন্টন করে। জোরকান ঠিক কিনা? আচ্ছা, তুমি 3 ভাগে ভাগ করলে 1 ভাগ বাড়িতে রেখে দিলে, আর 1 ভাগ আত্মস্বজনের জন্য। আত্মীয় স্বজনের দেও কি না দেও তুমি জানো, আর তোমার আল্লাহ জানে। তুমি যে কোরবানি করছো ওই আত্মীয়র হক আছে তোমার ওই গরুর ভিতরে। কথা কয় না রে? আর গরিবের হক আছে, সেইটা তুমি সমাজের মধ্যে দিলে। সমাজের আপনার মহল্লার মধ্যে আপনার 240 ঘর মানুষ, 240টা ভাগ হবে। আর আপনি 1 ভাগ আপনারটা আপনি কাটিয়ে দিবেন। আপনি কোরবানি করছেন, আপনি দাতা, আপনি গোস্ত দিবেন, কিন্তু ওখান থেকে গরিবের কাছটা ভাগ নিয়ে আসতে পারবেন না। কথা কন? আবার সেই গোস্ত 3 ভাগ করিয়া 2 ভাগ রাখে, 1 ভাগ দেয়। আবার ওই লোকটা আবার কামলা কিনে ওই 1 ভাগের লেগে বসে থাকে। হাই রে, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখলে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। তুই কোরবানি দিছি আর দেশের গোস্তের লেগে তুই কামলা কিনে বসে রাখছিস, তুই এত ছোট লোক। তা কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, এই এদিক তাকান, কথা কি অবাস্তব বলতেছি? কোরআন হাদিসে আছে, আপনি দান করলেন, সেই দানের জিনিস আবার ফকিরের মতো তুই কোন লজ্জায়, কোন শরমে সেই জিনিসটা দিয়ে এসে আবার রান্না করে খাস? না না, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি নাকি? এইরকম আর ছোট লোকই করিয়েন না। আপনি তো দান করছেনই, আপনি তো দান করছেনই। ছোট ফ্যানটা যদি দেন, এই জায়গাটা ফ্যান দেন, তার ছোট থুয়ে দেন, পুকুরে লিয়ে ডুবন গাছা বড্ডা দিলি এদিকে এনে দেন, জানি এখানে না লাগে। এই যে খালি পিস দিয়ে গেলি আমাদের ঠান্ডা হবে না। একটা কথা বলতেছি, বলতে দেন। কি জন্য বলতেছিলেন? রাগ করতেছেন নাকি? না না, যারা আপনার কোরবানি দিচ্ছেন, আপনি হলো দাতা, আপনি দাতা, আপনি দান করলেন, সেইটা কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি ওই গোস্তটা ওখান থেকে আবার বাঘ নিয়ে এসেছেন। বাঘ নিয়ে এসে কয় আমি খাই না, কেটা খায়? কয় যে আমার স্বাস্থ্য ভাই গরিব, হে গরিবে খায়। এ বেটা সালা, গরিবে তোর বাঘ দে। কথা কয় না, কথা কয় না, কথা কলিবার সন্তারি খারাপ। না না, কথা কি অবস্থা বলতেছি নাকি? শোনেন, কোরআন হাদিসে মাসালা যা আসছে সেই কথাগুলি তুলে ধরতেছি। কয় আমি খাচ্ছি না, আমার শাস্তু ভাই গরিব, তুই দে। তুই আবার একবার দান করলি, কোন জ্ঞানে, কোন বিবেকে এইটা আবার তুলে নিয়ে গেলি? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি। তোর গোস্ত যদি এতই ঠেকা হয়, রাস্তায় বসিস যে আমি গরু কোরবানি দিছি, আমার তৃপ্তি হয় নাই, কে আরো গোস্ত দাও। এলাকার অনেক ভালো লোক আছে, বাড়ির থেকে বাঘের গোস্ত তো গরিব মানুষ এতে দিয়ে দেবে, ফকিরের বাচ্চা। হ্যাঁ, একজন গরিব এখনো বাংলাদেশে এমনও গরিব আছে 700 750 টাকা গরুর গোস্ত কিনে খাওয়ার সমর্থ নাই। সেই কোরবানি আর সেই কোরবানির খায়। আর সেই কোরবানির গোস্ত তুই দান করিয়া আবার তুই সেই গোস্ত নেওয়ার জন্য কামলা কিনে বসা রাখিস। আবার যদি হঠাৎ করে প্রধানটা যদি দিয়েই ফেলে যে একজনে গরিব মানুষকে দিয়ে তোরা বেশি ভাগ, তুই দিলি কে? হিসাব চাই না? ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক দেখি নাকি। তবে আমাদের সাজাদপুর আর সলং, আমাদের সিরাজগঞ্জ জেলায় এই ধরনের লোক নাই। কে বাইরের দেশের লোক আছে, আমার এলাকার লোক খুবই ভালো, কোরবানি দিয়ে একাই খাইবার চায়। আমার ভাইয়েরা, কোরবানির গোস্ত হাদিস
শরীফের মধ্যে পারছি 3 ভাগে ভাগ করবেন। আপনি যদি মনে মনে যদি মাপার সময় বলেন আমার ভাগে একটু বেশি রাখবো, ওইভাবে কম দেবো, কথা বুঝতেছেন না? কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন না? মাপ যখন দিবেন সলিড মাপ দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যেন আপনার সহি থাকে। গরিবের দিকে এক টুকরো বেশি যায়, তোর দিকে এক টুকরো তুই কমলে, কথা কন। উনি দাড়ি, ওনার বেলা দাড়ি কাটিয়ে যায়, আর গরিবের সে বাগটা দিবে মেম্বার ভাই, সেটা এরকম সন্নিও আছে। এই খবর আল্লাহ জানে কিনে, কি কন জানে কিনে? এই কোরবানির গোস্ত খুব খুব সূক্ষ্মভাবে দিবেন। আপনাকে আর আল্লাহ আপনাকে ধনী বানাইছে, আপনি কোরবানি দিছেন, আপনি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত খান, এই খালিতে এগুলি চলেই যায়। আপনি আবার 1 মাস পরে 10 দিন পরে গোস্ত কিনে খাওয়ার যোগ্যতা আপনার আছে, শক্তি আছে, সমর্থ আল্লাহ দিছে, আপনি কেন গরিবের হক নষ্ট করবেন? গরিবের হক নষ্ট না করার পর আমিন। আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে বাদান শুনতে হবে। কোরবানি সম্পর্কে আমি আপনাদের একটু করে বাদান ধারণা দিলাম। ও বাদান, গরিবের হক যেন নষ্ট করে না। গরিবের হক আপনার মধ্যে আছে। আপনি যদি ধনী থাকেন, আমি যদি ধনী হয়, আমি যদি ধনী হই, ধনী ব্যক্তির কাছে গরিবের হক আছে। এই গরিবের হক গরিব এসে নিবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, হাইটে যায় গরিবের বাড়ি মাথায় করে বহন করে নিয়ে গরিবের হক গরিবের কাছে পৌঁছা দিতে হবে। সিল্লে এখন মারহাবা। সেইটা হলো আকিমুস সালাহ ওয়া তু'উজ যাকাত। সালাত আদায় করো, নামাজ পড়ো, আর যাকাতটাকে সঠিক পথে আদায় করো। ধনী ব্যক্তির যাকাত বাদান ফরজ। ওই ধনী ব্যক্তির যাকাতের মধ্যে গরিবের হক রয়েছে। যাকাত দেওয়ার সমর্থ থাকলে সঠিকভাবে বাদান যাকাত দিবে। বাংলাদেশে এমনও লোক আছে কোরবানি দেওয়ার সমর্থ আছে, হে কোরবানি দেয় না। দিলি যে সামনের বছর 1 বিঘা জমি কিনতে পারবে না, খালি গ্রামে কয়টা গরু হইতেছে, চাষতলে বসে চা খায় আর গোনে। উত্তর পাল্লা আব্দুল সালামের কয়টা গরু? তাহলে গরু 4 হলো। দক্ষিণ পাড়া খালেক ভাই দিবে না, দেখা হেও একটা আনছে, ছোট তো না বড়, তা নিয়ত কি? ও কোরবানি দেওয়া বাদ দিতে গ্রামের সমাজে কোরবানির সময় কয়টা গোস্ত এক সমাজে হবে সেই হিসাব করতেছে। আসলে কোনো ওই 1 গরু দেওয়ার মতো সমর্থ আছে, কথা কর। একটা গরু তো দেওয়ার কথা, একটা মুরগি কোরবানি দেয় না। 2 পা তো কোরবানি দেওয়া নাই। ছাগল দিবে, আমি ওকে চিনি না, ছাগল দেওয়া আমি চিনি। আমার ভাইয়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন জমিনের মধ্যে, যখন শুয়ে পড়লেন, ইসমাঈল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম যখন ছুরি নিয়ে গেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আসমানের সব ফেরেশতা কান্না শুরু করে দিলেন আর বলে, আল্লাহ এ কি দৃশ্য! আল্লাহ বাবা হইয়া সন্তানকে কোরবানি করতেছে, ফেরেশতারা বাদান কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা ছায়া দেখ, আমার বান্দা আমাকে খুশি করবার জন্য নিজের সন্তানকে জমিনে শোয়াইছে, ছুরি চালাচ্ছে, আর বেটা আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য সে কোরবানি হইতে রাজি। চিল্লাইয়া করুন সুবহানাল্লাহ। ছেলেও রাজি, বাবাও রাজি। ছেলে শুইছে আর বাবা ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, অমনি ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ একই দৃশ্য, বাবা হইয়া নিজের সন্তানটাকে কোরবানি করতেছে। আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি জামিনের ময়দানে যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করতেছে। ইসমাইলকে সরাইয়া একটা লোহার টুকরা আপনার গলার নিচে ধর, এই জায়গা যা ছুরি যেন ঠেকে, এই জায়গা যেন ঘষা লাগে, আর দুম্বা একটা পাইয়ে দেও। চিল্লা কম সুবহানাল্লাহ। ফেরেশতা কয়, আল্লাহ আমি কোনে? আর সেই মিনের ময়দান কোনে? আমি সেই 7 তবক আসমানের উপরে সেই বরের গাছের নিচে, আর সেই মিনের ময়দান আমি বেহেশতে যাব, আবার দুম্বা নিয়ে আসবো, একটা লোহার টুকরা নিয়ে ধরবো, এতে মধ্যে জব করার কাম শেষ। আল্লাহ কয়, তাড়াতাড়ি যা ধর। সুবহানাল্লাহ। একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা
জিবরাইল আলাইহিস সালাম বললেন 3 দিন আমি 600 পাখা আমি ব্যবহার করেছি, আর তাতে আমার প্রত্যেকটা পশম মোবারক দিয়ে গাম ঝরছিল। সুবহানাল্লাহ বললেন না? ওই দিন জিবরাইল আলাইহিস সালাম ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহু আকবার বলছে, ছুরিটা এরকম করে বাদান যাচ্ছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আপনার 650 পাকা দিয়ে টান দিছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে, লোহার টুকরা বাদান ধরছে, ওই জায়গায় লোহার সাথে ছুরিটা ঘষছে। যখন ঘষণ লাগছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে আর দুম্বটা পাইরিয়া দিছে। ঘষণ লাগছে, ছুরিটা আপনার লোহাটা সরাইছে, নরম জায়গা পড়ছে, ছুরিতে গলা কাইটে গেছে, হাতে বাদান রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ আমার হাতে রক্ত পড়ছে, আমার সন্তান কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করেছি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ছায়া দেখে এক পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়া আছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ছুরি আপনার ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে ইসমাইল দাঁড়া আছে, আর নিচে তাকা দেখে ইসমাইল কোরবানি হয় না, একটা দুম্বা হয়েছে। এবার কিতাবের মধ্যে আছে, বাবা আবার ধরে যখন শোয়াইতে চায়, আল্লাহ বলে, বন্ধু রে আর সন্তানকে শোয়াইও না, আমি আল্লাহ কবুল করে নিছি। যখন সুবহানাল্লাহ। সেই কোরবানির সন্তান কোরবানির পরিবর্তন পশু কোরবানি আল্লাহ ফরজ করে দিল। সুবহানাল্লাহ কর। ফেলু মনে করতে স্যার, আর সেই কোরবানি আপনি এই কাজ করেন, আমি আগেই বলছি, আল্লাহ গোস্তও খায় না, রক্তও খায় না, আল্লাহ দেখালে ইচ্ছে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা সঠিকভাবে কোরবানি বন্টন করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমানা বিল্লাহর উপরে বাদান ঈমান আনছে, আনবার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাদান পোড়াইবে। ইব্রাহিম আপনার মূর্তি পুজো করে না, ইব্রাহিম মূর্তি পুজো করে না, বাবা আজর মূর্তি পুজো করে। ডেকে বলে, বেটা ইব্রাহিম রে, এই যে কালো একটা জিনিস দেখতেছ, এই যে কালাটা আছে, এইটা যদি তুমি ভক্তি করো তোমার 10 দিকে উন্নতি হবে। এই যে একটা পেট মোটা, একে যদি তুমি ভক্তি শ্রদ্ধা করো তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে। এই যে লক্ষ্মী সরস্বতীকে তুমি যদি ভক্তি করো তোমার রিজিকের অভাব হবে না। এই যে একটা দেখতেছ এই রকম করে আছে, এই লোকটাকে যদি ভজন করো প্রেমের লহর ছুটে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা আমি দেখছি আপনার যেই খোদাগুনি দেখাচ্ছেন, এক এক খোদার এক এক রকমের ক্ষমতা। নাউজুবিল্লাহ। আমার এমন একটা নসিব আর এমন একটা ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে দরজার থেকে ঘরের থেকে বের হয় পশ্চিম দিকে তাকালে যদি বেড়া না থাকতো ভগবানের দেখা যায়। কথা বুঝতেছেন না? দেন ভাগ্যটা কি আমার। আর বাড়ির পূর্ব দিকে 3-4 বাড়ি পরেই ভগবান, ওটা আর দেখা যায় না। তো এখন বাড়ির পশ্চিম দিকে তাকা দিয়ে যে ভগবানের বের করছে, হ্যাঁ আজকে ডুববি, তো ডুববে, ওই জায়গায় কোনো লোক নেই কি কম যে জীবনে ভালো করে দেখে নেই, আজকে দেখি যাদের 2-1টা, হ্যাঁ কম ভগবানের দেখে আসি। এই জাতি একটা কুকুর সামনে থেকে দৌড় দিল, জাহেরি ভগবানের পিছনে যা দাঁড়ায় এই ডান টেঙ্গি উঁচু করে এক কাচ্চা মেরে দিলে, চেষ্টার করে বসন দিয়ে দিল। হাই রে ভগবান রে, আজকে তো ডুববি আর এই কাম করলি তুই। যা দেখলাম ভগবানের কাছে খয় ছিটিয়েছে, দেখবে ভগবানের কাছে দই দেয়, খই দেয়, ভগবান খালি দই আর খইর দিকে এরকম করে চা থাকে, চক্ষু লড়ে না, লড়েও না, খায়ও না। জাতি মাছি আছে, একটা কালো মাছি আছে না, কোন থেকে যেন ভন করে আসে, ওই ভগবানের কানের বগল দিয়ে ভন তো দই খাবো, যা দই এই মুখের থেকে সুসের মতো কি জানি জিনিস বের করে দেয়। কথা বুঝতেছে না? দিয়ে মুখ দাবা দিয়ে খায়, আর পিছনে টিপ পাড়া, খানা পিনে করে পেট ভরে খায়া, নাকের ডোকা দিয়ে যাকা বন তো দই খাইলাম তুই কিছুই করে পারলি না।
যে ভগবান খায় না ওর কাছে এগুলো দিয়ে লাভ কি? খালি এরকম করে চা থাকে, এই পেলে সরালি চোখ ঘুরে বেরো পারে না, বোঝে না রে। তারপরে লক্ষ্য করে দেখলাম এক এক ভগবানকে এক এক জায়গা দাঁড় করছে। এক ভগবানের লক্ষ্য করে দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের হলো 4 হাত, এক ভগবান এইভাবে আছে আর এক ভগবান এইভাবে, কথা বোঝে না রে। এরপরে ছায়া দেখি একটা ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হলো যে ভগবানের লুঙ্গি নাই ওর কাছে চাবই কি, ওর দিবেই কি? সব আছে লুলুঙ্গ ল্যাংটা, ও কি দিবে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুনতেছেন কি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলল, বাবা এই যে ভগবান, একে যদি ভজন করো তোমার কোনো অসুবিধা হবে না, শান্তি আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সব মানুষ বাজান মেলায় চলে গেলেন, ইব্রাহিম বাজান গেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই গ্রামের মধ্যে আর লোক নাই, সব আপনার ওই মেলায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে ভগবানের সামনে বাজান দই রইছে, খই রইছে, কলা রইছে, এরপরে বেল আছে, ভগবান চা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, খা খা। কেউ তো নাই, খাস না কে? ও কথাও কয় না, খায়ও না। ঘরের মধ্যে তো দৌড় একটা কুড়োল নিয়েছি, যদি না খাস দেখছিস তো না। ওর কাছে জীবন বড় যদি ওয়াজ করা যায়, ওই মূর্তি এসে খাবে? কারণ পাথরের মূর্তি খাবে, মাঠের মূর্তি খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি না কাছে যেই খায়ও না, কথাও কয় না, এরকম করে চা থাকে। ও বি চল দিতে পারছে, একটা চল এরকম হয়ে গেছে। আর একটা কোপ মারছে, হাত নাই, এক হাত এইভাবে আর হয়েছে, আচ্ছা ভাঙিয়া চুরে এক একটার হাত ভাঙছে, এক একটার নাক ভাঙছে, এক একটা এইরকম, আর কত এইরকম আর হয়েছে, গার ভাঙিয়ে দিছে, খালি ঝুলতেছে। সব মানুষ মেলার থেকে আসিয়া ভগবানের কাছে যা বলতেছে, মঙ্গলকালী বর্ধকালী সুদত্তকালী অং অং শান্তি গং শান্তি রাম রাবে অং শান্তি অং ফরফরাই লাইলং মোহাম্মদ। দেখে একটার লাহাত নাই, আর একটার পাও নাই, আর একটার কাল্লাই নাই, কথা বুঝতেছেন না? সব মানুষ বললেন, হুজুর আমাদের এক ভগবান এক তো ঠিক থই নাই, মারামারি করছে, এই কাম কে করলো? কয় গ্রামের মধ্যে কেউ নাই, সব মানুষ চলে গেছে মেলায়। এই গ্রামে ছিল, বাড়ি ছিল, ইব্রাহিম এই কাম করছে। ইব্রাহিমকে ডাকে এনে বলে, ইব্রাহিম রে আমাদের একটা মূর্তি কত আস্থা থই নাই, এমন মারা মারছে, মারিয়া হাত পা ভাঙে ফেলাইছে, কথা বুঝতেছে না? কত করে গার ভেঙে গেছে, ওখানে দুঃখ লেগে গেছে। যাই রে ভগবান, বাইতে আমরা কেউ নাই, আর ভগবানকে এইরকম করে পিটে এলো, একটা লোক দেখানোর লোক নাই কে? এই যে হাসতেছেন, এই হাসির মধ্যে সোয়াব আছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। কিছু কিছু হাসির মধ্যে গুণ আছে, আর কিছু কিছু হাসির মধ্যে সোয়াব আছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা সব মিলে আমার উপরে দোষ চাপা দিও না, তবে আমি ভাঙছি, এটা আমি বিশ্বাস করি। তোমার ভগবানের কাছে জিজ্ঞেস করো, ভগবান যদি বলতে পারে আমি ভাঙছি, জিজ্ঞেস করো, ওরা তো বেবাকি আছে, কথা বুঝতেছেন না? এখন নমরুদ বলে না না, আমাদের ভগবান তো কথা বলতে পারে না। কথা যদি না বলতে পারে, এত খাইয়ে দিয়েছে, খাইতেও পারে না, যে খাইতে পারে না, কথা বলতে পারে না, লড়তে পারে না, তাকে কেন আমি ভক্তি শ্রদ্ধা করব? ভক্তি শ্রদ্ধা ওকে আমি করব না। সিল্লে কন্যার হাওয়া, এই যে দ্বন্দ্ব বেজে গেল। এবার আজরকে ডেকে বলে, আজর, নমরুদ বলে, আজর রে তোমার একটা বেটা আছে, ইব্রাহিম ডেকে নিয়ে এসো। ওই নমরুদ কালো মানুষ, দেখলে ভালো দেখা যায় না, মানুষ নিন্দা করবে দেখে বোরখা পরে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা আমি তোমার খোদা দেখবো। কয় চলো যাই, খোদা তোমাকে ডাকছে। কয় ঠিক আছে বাবা, আপনি থাকেন এই রুমে, আপনি গেটে থাকেন, আমি রুমের মধ্যে যাব। ওই ঘরের মধ্যে নমরুদ খোদা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখে খোদাকে, এবার বোরখা মুড়ি দিয়ে বলতেছে, আমি খোদা, তুমি খোদা, বোরখা কেন? বোরখা খোলতো আমি দেখবো। বোরখা টান দিয়ে খুলে দেখে আলকাতারা চাইতো কালো। যে আল্লাহ হবে, খোদা হবে, সে কোনদিন কালো হইতে পারে না। সিল্লে এখন মার হাওয়া, নারে তাকবীর। বলো
তোমার মতো খোদাকে আমি মানি না, মানবো না। আমি যে আল্লাহকে, যেই খোদাকে মানি সেই খোদাকে তোমার মানতে হবে। এবার নমরুদ জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বললেন, কি করা যায়, কি করা যায়, কেমন করে আপনার এটা ঠেকান যায়। এবার সব মানুষ মন্তব্য করতেছে, কেউ বলতেছে মারিয়া ফেলো, কেউ বলে জেলে ঢুকো, কেউ বলে ওকে হত্যা করো, কেউ বলে তাকে ফাঁসি দাও। একজন লাঠি হাতে করে আসছে, বুড়া মানুষ আসিয়া ডেকে ডেকে বলতেছে, ও খোদা সাহেব, আমি একটা কথা বলি, ইব্রাহিমকে মারিয়াও ফালা দেওয়া যাবে না। একটা পরীক্ষা করো, ইব্রাহিমকে যদি মারো আমি মারার পক্ষে, তবে মারো, মারার মতো মারো, আগুনের মধ্যে পোড়াইয়া মারো। এই বুদ্ধি দিল নমরুদ, এই শয়তান আছে, মানুষের সুরত ধরে আসছে। 3 দিন মানুষের সুরত ধরে এই পৃথিবীতে আসছিল। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ আসছিল, ওই ইব্রাহিম নমরুদের কাছে আসছিল শয়তান। আর একদিন বদরের ময়দানে সুরাখার সুরত ধরে এই শয়তান বদরের ময়দানে আসছিল। আর একদিন আমার রসুলকে আপনার হত্যা করবার জন্য 24 জন 25 জন সংসদ সদস্য আবু জেহেল নিয়ে পরামর্শ করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায়। ওই দিন ওই শয়তান এসে উপস্থিত হয়েছিল, বুদ্ধি দিছিল। এই সব ওয়াজ যদি করি তাহলে রাত বাজবে 1টা। না, আপনি তো কইলেন বাজে বাজুক, আর বেবাক চুপ রইল, আপনি বলেন আর সেই বললেন, এই দুজন আপনার পক্ষে, আমার সব বলে আমার বিপক্ষে। নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, ওই দিকে যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে বাজান দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে নমরুদ আগুনের মধ্যে দিচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, আপনি অর্ডার দেন, আর আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ আমাকে এমন রহমতের পাখা দিছে, পাখা দিয়া বাড়ি দিব, নমরুদের আগুন গুনি আমি একেবারে নিভিয়ে ফেলবো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি না, তার বান্দা বিপদে আছে আর আমার আল্লাহ সেটা দেখছে না। চিল্লে এখন সুবহানাল্লাহ। ওই আগুনটা চতুর্দিকে দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বিশ্বাস, আগুনের মধ্যে থেকে তুমি আমারে বাঁচাইবে। আল্লাহ নোটিশ জারি করে দিল, কুল্লাইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, আগুন রে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ একটা বার অর্ডার দিছে, আর আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান স্পর্শ করতে পারতেছে না। আল্লাহ যদি কোনো মুমিন বান্দা এখনো যদি জমিনে থাকে, আগুনের মধ্যে ফেলে দিলে ইমানদার বান্দাকে পোড়াইতে পারবে না। চিল্লে এখন সুবহানাল্লাহ।